সো হ্যালো গাইজ আজকে আমার একটা সিনেমার শ্যুট, মানে আমি এই সিনেমাতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করছি। সত্যি খুব ভালো একটা সিনেমা, ভালো গল্প। যেহেতু এখন কিছু বলা যাবে না তাই বলতে পারছি না, যদি বলা যেত তাহলে অবশ্যই বলতাম। তো গাইজ সত্যি খুব ভালো একটা সিনেমা। তো চলো দেখতে থাকো। আমরা যদিও এটা হোল নাইট শ্যুট, ঠিক আছে, একটু খারাপ লাগছে, টেনশন লাগছে, সারা রাত জেগে থাকতে হবে আজকে। তোমাদেরকে দেখাবো, সব দেখতে থাকো আমরা কিভাবে শ্যুট করি। জানি না সামনে লাইট থাকবে কিনা, মানে রাস্তায় শ্যুট হবে। একটা অ্যাক্সিডেন্টের সিন আছে, যেহেতু সারা রাত আমরা রাস্তায় শ্যুট করবো। তোমরা পারবো, দেখানোর চেষ্টা করবো, তোমরা দেখতে থাকো আমরা কিভাবে কি শ্যুট করছি না করছি। অ্যাক্সিডেন্টের সিন সত্যি খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্টের সিন আছে, বলবো না মানে মারাত্মক, সত্যি মারাত্মক। কিরকম কি তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো যদি দেখাতে পারি তো খুবই ভালো হবে, আশা করি আমি দেখানোর চেষ্টা করি। তো চলো। শুরু করার জাস্ট বলছি, শুরুর একটা দুটো জায়গা তখন ওই থেকে বেশি ভালো লাগছে যে আমরা যে হোটেলটাতে আছি, এই হোটেলটার রাস্তা মেন রোড, এপারে হচ্ছে কি আমাদের হোটেলটা, ওপারে গঙ্গা। মানে আমাদের যে দক্ষিণেশ্বর যে গঙ্গাটা, ওই গঙ্গাটাই খিদিরপুর হয়ে এইদিকে আছে। আমরা আপাতত আছি হচ্ছে কি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে। খুব রেগে আছে বসবো কার সেটা তোমার বলো, যেদিন কথা হচ্ছিল তখন কি বলবে এটা, যে যে বলতে ভালো লাগে না, কি বলছে বলতে ডাকাতে বলো। আবার বাজে বকা শুরু করবে, থামো না, ব্যাস ওখানে আচ্ছা সিধা হয়ে গেল। থামো না তো ছেড়ে দিই, না আমার অসুবিধা নেই, আমি তাহলে তবেই তো লরিটা আসবে। আবার বাজে বকা শুরু করলে থামো না, থামো, মুডটাই নষ্ট করে দিচ্ছে। না অত দরকার নেই, ওটাই দরকার নেই। তুমি বলছো, বোঝাচ্ছো, কনভিন্স করছো, আমি দিয়ে দেবো। তোমাকে আগে তো কোনো ক্যামেরা এই বুঝলি না, আমাকে ওইটার ছবি তুলে দে না, তুই আর মাথায় দিস না, শুধু চুলটা পুরো আমি তোমাকে দেখিয়ে দেবো, ওই পাউডারটা ওখানে আছে। সিন সব রেডি হচ্ছে, গাড়িগুলো সব যায়, সব গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে। এই দেখো পুরো গাড়ি। আর এই সাইডটা হচ্ছে কি, এই সাইডটা হচ্ছে কি গঙ্গা, দেখাতে পাচ্ছি না। এই দিক থেকে গাড়ি আসছে, দেখো রাস্তা। আর ওই যে গঙ্গাটা, ওই যে হোটেলটা দেখতে পাচ্ছ গাইস, ওই যে ওইটা হচ্ছে গঙ্গার পাড়েই আর কি হোটেলটা, মানে বলতে পারো গঙ্গার মধ্যেও কিছুটা। 44 প্রত্যেক অ্যাসিস্ট্যান্টের হাতে একটা করে অকি টকি চলে এসেছে। তো চলো আমরা যাবো, একবার একটু ব্যবহারটা কর দেখি। হ্যালো হ্যালো হ্যালো, কভার কর, কেটে কেটে 15 মিনিট হবে ওটা। তোমার কাছে হ্যাঁ, চলো আমাদের সেটিং হচ্ছে গাড়িতে, এই গাড়িতেই আর কি গাড়ি চালিয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে গাড়িতে। তাই গাড়ির দুই সাইডে ক্যামেরা সেট করা হচ্ছে। তো এখানে দেখো সেট হচ্ছে, অন্ধকারের মধ্যে বুঝতে পারছো না। এদিকে গাড়ি আছে, অ্যাম্বুলেন্স আছে, সব আছে। সব গাড়ি আছে, এই যে অ্যাম্বুলেন্স আছে। মানে শর্টটাই হচ্ছে কিরকম অ্যাক্সিডেন্ট হবে, অ্যাম্বুলেন্স আসবে, তো এরকম শর্ট, ঠিক আছে। গাড়ি আছে, আমরা এই হোটেলটাতে আছি। এদিকে গঙ্গা,
এখানে কাজ চলছে। শুট শুরু করবো, এখন আর কথা বলা যাবে না, তো চলো। তো চলো গাইজ, আমাদের আর্টিস্ট বসে গেছে। এই যে ক্যামেরা, এদিকে একটা ক্যামেরা। কি আসছে অপশন? হ্যাঁ অন করেনি। সাউন্ডটা বাড়াচ্ছে, দাঁড়াও তারপরে হ্যাঁ লোকটা নিবে তো আইডাবা থেকে তুলে ধরে আমি ক্যামেরা বলছি আমি সিকিউরিটি কে বিলটা কি ঠিক আছে ক্যামেরা বলে অফ করো। দেখো প্লেট প্লে করছি। হ্যাঁ প্লে করলাম। অন্য টেকে যাই তাহলে মানাতে মানে গ্ল্যামার কুইন। ক্যামেরা তাহলে অফ করলাম। হ্যাঁ করা যাবে। টিভি অফ করো। করে আসো গাড়ি। অ্যাক্সিডেন্টের সিন হবে। এই মোড়টা দেখো, আমি মোড়টা পুরো দেখাচ্ছি। আর এখানে পুরো রাত, এখন বাজে হচ্ছে গিয়ে তোমার কটা বাজে, রাত বাজে হচ্ছে গিয়ে 2:39, একটু আগে দেখলাম। ঠিক আছে, তো চলো কিরকম জায়গায় শুট হচ্ছে দেখাচ্ছি। সারা শুট করে কেমন লাগছে? আমার তো বিন্দাস লাগছে আর ফেটে যাচ্ছে এত, এখনই মনে হলো এখন আমরা একটু রেস্ট নেওয়া হচ্ছে এখন। গাড়ি পিছনে ছাড়াও। অ্যাম্বুলেন্সের গাড়ি পেছনে চালাতে হবে। দাদা অ্যাম্বুলেন্সটা সরিয়ে ওইদিকে করে দাও। বাবাকে আরো টাইম ছিল আর মধ্যে ওখানেই শেষ হয় বলে কত বড় বড় বিল্ডিং। বলে দিয়েছে আমরা বলে ফরিয়ে দিতে আবার বলতে হবে। চলো এটা একটা মনিটর যাই ইলেকশন কেমন লাগছে? কেমন লাগছে? মুখটাই দেখতে পাচ্ছি না। হচ্ছেটা কি? তুমি ঠিক আছো? শোনো, আমি আমার নিজের গাড়ি না নিজেই চালাতে ভালোবাসি, অন্য কারো উপর ছাড়ার কোনো ইচ্ছা। আবার বাজে কথা শুরু করবে। চলো ছেলেটা বাড়িতে একা একা। চলো প্লিজ। কেমন লাগছে? ব্যাপার শোনো কাজ বসাবি? বসাবো ভাড়া এটা সত্যিকারের কাজ না না, প্লাস্টিক। ওইটা গালে বসা, বসালে কি ভালো লাগে? ওটা গালে বসা। এটাই বুঝি, এটা ভালো বসালে বেশি ভালো লাগে। একটা কাজ খাই যা।
ওদিকটা বসিয়ে আমি কোথা থেকে পাবো সেটা? এই তো দিদি তো দিদি তো এরকম ভাবে থাকবে, এইখানটা থাকবে। সুমন দাদা কেমন লাগছে সারা রাত কাজ করে বলো? খুব টেনশন আছে। কেমন লাগছে? সুপার, দারুণ লাগছে, এরকম একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স। তো গাইস এখন বাজে হচ্ছে কি রাত, মানে রাত বলাটা ভুল হবে, ভোর, সরি। এখন বাজে হচ্ছে কি ভোর 3:30। তো কিছুক্ষণের মধ্যে আবার আলো হয়ে যাবে, তারপরে শটটা হবে না। সিনটা অনেক বড় হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এক্ষুনি সূর্যের আলো উঠে যাবে, মানে 4টে বাজা মানে আলো হয়ে যাবে, তো তারপরে আর সিনটা নেওয়া যাবে না, যেহেতু এটা রাতের সিন। তো সেই ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি করে সিনটা কাট করে তাড়াতাড়ি করা হচ্ছে, তাড়াহুড়ো হচ্ছে, সেই কারণে বেশি কথা বলতে পারছি না। তো চলো তাড়াতাড়ি সিনটা করে নিই, তারপরে কথা হচ্ছে। চলো। যা করা করো, আমি জাস্ট গিয়ে সব কথা যাবো। হ্যাঁ আসো আসো আসো। না না ঠিক আছে, যা আছে ঠিক আছে, আর কিছু করার এখানে হাত করে করতে পারবে, আমি দাঁড়িয়ে দিই ঠিক আছে করতে তো গাইস তোমাদেরকে একটা কথাও বলে রাখি, অ্যাকচুয়ালি এই শুটিংটা যেদিন হয়েছিল সেদিন না আমার সত্যি বলছি শুটিং করার কোনো ইচ্ছে ছিল না। কারণ সত্যি কথা বলতে এই শুটিংটা হয়েছিল 28শে আগস্ট, আর 29শে আগস্ট ছিল হচ্ছে আমার জন্মদিন, মানে রাত 12টার পরে হচ্ছে আমার জন্মদিন। তো সারা রাত সেই কারণে শুটিং করার কথা। তো আমি শুটিংটা করতে চেয়েছিলাম না, কিন্তু কি করা যাবে, শুটিংয়ের যে মেন লোক সেই আমাকে বারবার বললো যে করতেই হবে, কিছু করার নেই, আর কাজ তো করতেই হবে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে গিয়ে না করার কারণটা বলি। না করার কারণটা হচ্ছে গিয়ে আমার যেহেতু বার্থডে 29 তারিখে, তো তার 1 মাস আগের থেকেই আমার কাছে যে মেয়েটি শুটিং করে টিয়া বলে, তার মামা বাড়ি সুন্দরবন, আমি সেখানে কয়েকবার গিয়েছিলাম। তো তার মামা বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসে আর কি, সেই কারণে তার দাদু দিদা নিজেই আমাকে 1 মাস আগের থেকেই তারা ইনভাইট করে রেখেছে তাদের বাড়িতে যাওয়ার জন্য, এবং তাদের বাড়িতে গিয়ে হয়তো আমার বার্থডেটা সেলিব্রেশন করবে, এরকম কিছু একটা তাদের প্ল্যানিং ছিল। আমাকে তো পুরোটা বলেনি, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তারা কিচ্ছুই বলেনি। তো সেই কারণে আমার সেই দিন সারা রাত আমার শুটিং করার কোনো ইচ্ছে ছিল না, তার কারণ আমার 27 তারিখেই সুন্দরবনে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কি করা যাবে, কাজটা পড়ে গেছে। তো সেই কারণে সেই রাতেই শুটিং করে ভোরবেলা আর কি ফার্স্ট ট্রেন ধরে শিয়ালদার থেকে আমাকে সুন্দরবন যেতে হয়েছে। সেই ভিডিওগুলো তোমরা কন্টিনিউ পরপর দেখতে পাবে। তো দেখতে থাকো কীভাবে কী গিয়েছি, কীভাবে আমার জন্মদিন হয়েছে, তোমরা সাথে থাকো, দেখতে পাবে। তো চলবে না, আরেকবার হাতে যা, একদম হাতে ব্যাস আস্তে করে থামো।